বন্যার জলে ভাসছে দুর্লভছড়া বিদ্যানগর বিকল্প সড়ক। আনিপুর জামুয়াং মূল সড়কে সিংলা নদীর ওপরে থাকা পাকা সেতু মেরামতের নামে বন্ধ রেখেছে পূর্ত বিভাগ। এতেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দুর্লভছড়া নিভিয়া চেরাগি রনপুরের যোগাযোগ। দেখুন কি ভয়াবহ ছবি, জল হু হু করে ঢুকেছে। বন্যার জলে ভাসছে দুর্লভছড়া বিদ্যানগর বিকল্প সড়ক। বিকল্প সড়কেরই যদি এরকম অবস্থা হয় তাহলে আর কি করা যাবে। আজকে গোটা এলাকার মানুষ জলবন্দি, বেরোতে পারছেন না বাড়ির বাইরে, সমস্যায় নিজের কাজ বাঁচাতে। দেখুন সেখানে বাইক নিয়ে কোনো যুবক যখন যাচ্ছে তারাও কিন্তু আটকে পড়ে। কথা বলবো আমাদের প্রতিনিধি মনোজ মোহান্তির সঙ্গে। মনোজ, কি পরিস্থিতি? সুমন্ত, এই কয়েকদিনে যে ধারাবর্ষণে কিন্তু সিংলা নদী, বিশেষ করে রামকৃষ্ণনগর কেন্দ্রের যে সিংলা নদী, সেই সিংলা নদী কিন্তু বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এবং সিংলা নদী দুপাশে কিন্তু উপড়ে পড়েছে জল, যাতে এর ফলে কিন্তু এক বন্যার সৃষ্টি হয়েছে। এবং এই বন্যার ফলে কিন্তু কি হয়েছে, এখানকার যে আনিপুর জামুয়াং যে মূল সড়ক, সেই মূল সড়কের বিগত 3 মাস থেকে বন্ধ পড়ে রয়েছে মেরামতের নামে। এবং বিকল্প একটি সড়ক ছিল, সেই সড়ক দিয়ে কিন্তু যাতায়াত অব্যাহত ছিল দক্ষিণ দুর্লভছড়া বলতে এখানে বোঝানো হচ্ছে প্রায় কয়েক লক্ষ মানুষ, 10 থেকে 20 লক্ষ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে সেই আনিপুর জামুয়াং সড়ক। এবং বিকল্প যে পথটি ছিল সেটি ছিল আমাদের করিমগঞ্জের বা বর্তমান শ্রীভূমির যে সাংসদ কৃপানাথ মালার গৃহগ্রাম, সেই গৃহগ্রাম বিদ্যানগর হয়ে একটি বিকল্প রাস্তা ছিল। সেই রাস্তায় কিন্তু এখানকার মানুষ যাতায়াত করতেন প্রতিদিন অন্তত পক্ষে 50 থেকে 60টি, আমার ক্যামেরাম্যান পার্সন দেখাবেন, এভাবে অসম পরিবহন নিগমের অধীনের যে যাত্রীবাহী বাস, এ ধরনের শিলচর, হাইলাকান্দি, নিভিয়া প্রায় 50 থেকে 60টি যাত্রীবাহী বাস প্রতিদিন এখান থেকে কিন্তু ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো। এছাড়াও হাজার হাজার যানবাহন চলতো। কিন্তু কি হয়েছে, বিকল্প যে সড়কটি, সেই সড়কটি কিন্তু জলের তলায় রয়েছে। এবং যে সেতু, মূল সড়কের উপর যে সেতু, পাকা সেতু কিন্তু 3 মাস থেকে মেরামতের নামে কিন্তু সেটা বন্ধ পড়ে রয়েছে। যার কারণে দেখা গেছে সব যাত্রীবাহী গাড়িগুলো কিন্তু এভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এবং একটি মূল কথা আমি যেটা তুলে ধরতে চাই, যে পূর্ত বিভাগের যিনি সহকারী বাস্তুদার, পূর্ত বিভাগের সহকারী বাস্তুকার সুব্রত দাস, সেই সুব্রত দাস কিন্তু আজ থেকে 3 মাস আগে রামকৃষ্ণনগর সংগঠনের বাস্তুকার, উনি দুর্লভছড়ায় এসে জনগণকে আশ্বস্ত করেছিলেন যে 2.5 মাসের মধ্যে কিন্তু সেতুর কাজটি উনি সম্পূর্ণ করে দেবেন। 2.5 মাস আগে সেতুর কাজ আরম্ভ, 3 মাস আগে সেতুর কাজ আরম্ভ হয়েছে, কিন্তু আজ অব্দি সেতুর উপরে যে স্ল্যাব, সেই স্ল্যাবই ভাঙা হয়েছে, কিন্তু সেতুর কাজ আর সম্পূর্ণ হয়নি। সেই সাথে পারাপারের জন্য একটি বিকল্প সেতু ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, যেটা দিয়ে পথচারীরা আসা যাওয়া করতেন, যেটা দিয়ে অটোরিকশা এবং মোটরসাইকেল পারাপার হতো। সেই সেতুটিও কিন্তু জলে ভেসে গেছে। এখন এক প্রকার বলতে গেলে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা দুর্লভছড়া, আনিপুর, দুর্লভছড়া, নিভিয়া, চেরাইকে ধরে বিস্তীর্ণ এলাকায়। আমার এখানে রয়েছেন স্থানীয় জনগণ, এবং আমি দেখাবো, আমার সহযোগী ক্যামেরা দেখাবেন যে এখানে সারিবদ্ধভাবে সেই গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দূরপাল্লার যে যাত্রীবাহী বাসগুলোকে এখানে দাঁড়িয়ে রয়েছে, এবং স্থানীয়রা রয়েছেন, তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব কি ব্যাপার, আপনারা গাড়ি নিয়ে যাচ্ছেন না কেন? দুলসরা ব্রিজ ভাঙ্গা, ব্রিজ তো আজকে 2.5 মাস আগে ব্রিজের আছিল। ইঞ্জিনিয়ার আইসন সুব্রত দাস আইয়া পাবলিক মিটিং তাইন কইসন যে 3 মাসের ভিতরে, মানে 2.5 মাসের ভিতরে কমপ্লিট হইব। এখন 3 মাস পাইর হয়ে গেছে, এখন পর্যন্ত ব্রিজের কোনো কাজ হইছে না। ব্রিজ ওরকম ভাঙ্গা রয়েছে। আর অটো রিক্সা বাইরনের লাগে যেটা সাবুয়া বানাইয়া দিচ্ছে, এটা তো বাসাইয়া নিচে গিয়ে আজকে গড়ে 15-20 দিন হয়ে যায়, কোনো রাস্তা নাই এখন। আর তো যেটা রাস্তা দিছিলাম মুকামছড়া বায়া রাস্তাটা তো জল বর্তমানে কোমর জল আছে। 3 দিন থেকে আমরা গাড়ি প্রায় 50-60টা গাড়ি বন্ধ আছে। যাত্রীবাহী, মানে এ ধরনের যাত্রীবাহী বাস কতটি আটকা পড়েছে এখন? 50 থেকে 60টা হইব। 50-60টা হইব। দেখা গেছে ওরা যা বলছেন, এ ধরনের যাত্রীবাহী বাসগুলো রয়েছে 50 থেকে 60টি যাত্রীবাহী বাস, দূরপাল্লার যাত্রীবাহী বাস। এখান থেকে জেলা সদর, শ্রীভূমি এবং এখান থেকে শিলচর যে যাওয়ার দূরপাল্লার বাসগুলো কিন্তু সব আবদ্ধ হয়ে রয়েছে। এবং এতে এক প্রকার বলতে গেলে জরুরি পরিষেবা কিন্তু বিঘ্নিত হয়ে পড়েছে এই গোটা দক্ষিণ দুর্লভছড়া বা দক্ষিণ রামকৃষ্ণনগর কেন্দ্রের। বোঝা যাচ্ছে। ধন্যবাদ মনোজ তোমাকে। মনোজ মোহান্তি আমাদের প্রতিনিধি, সরাসরি তার সঙ্গে এতক্ষণ আমরা ছিলাম। মনোজ তুলে ধরছিল যে আজকে যে বাস পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে, বহু মানুষ যেতে পারছে না তাদের নিজেদের গন্তব্যে, এবং ব্যাপক একটা ক্ষতির সম্মুখীন হয়েছেন বাস মালিকরা, বাস চালকরা। তাদেরও কিন্তু রুজি রুটি এখন স্তব্ধ হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে দুর্লভছড়া, নিভিয়া, চেরাগি, রনপুরের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে
ব্যাহত। বন্যার জলে ভাসছে দুর্লভছড়া বিদ্যানগর বিকল্প সড়ক। যে ছবি উঠে আসছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু মোটেও ভালো নয়। ক্রমশ নদীর জলের স্তর বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন এলাকায় জল ঢুকে পড়ছে, তার মধ্যে রয়েছে বৃষ্টি। সব কিছু মিলিয়ে সমস্যায় মানুষ।